বুঝিয়ে ওই দিক দিয়ে বুঝিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন টাইম হলো সকাল 6:45। আমার সব বাসি কাজ কমপ্লিট, স্নান করা কমপ্লিট, শুধু কাপড় চোপড়টা কাচা হয়নি, কাপড়টা কাচতে পারিনি। এখন করব ছেলের টিফিন। ছেলে খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। তো চলো রান্নাঘরে ঢুকি আগে, তারপরে পরে কাপড় চোপড় কাচা, যদি কাচতে পারলাম পারলাম, নাহলে তোমাদের দাদা কেচে নেবে। তো চলো আগে ছেলের টিফিনটা রেডি করি। তো দেখো, ছেলের বায়না হচ্ছিলো আজকে টিফিনে ওকে জিরা রাইস বানিয়ে দিতে হবে। তো ওর বায়নার মতনই আমি এখানে দেখো রেডি করতে শুরু করছি। দেখছি অল্প ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেলটাও শেষ হয়ে গেছে, তেল ঢেলে আনতে হবে। চলো এবারে একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দেবো একটু বেশি করে জিরে ফোড়ন, যেহেতু জিরা রাইস তার জন্য। আর বাসমতি চালটা স্নান করতে যাওয়ার আগে আমি ভিজিয়ে রেখে গেছিলাম চালটা। তো চলো ভাতটা বসিয়ে দিলাম, আর এখন এখানে কেটে নিচ্ছি একটু পেঁয়াজ। তো চলো পেঁয়াজটা কেটে নিই, আর করে দেবো একটু আন্ডা ভুজি করে কারির মতন করে দেবো, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে আমি ভাতের মধ্যে দেবো। তো সেই জন্যই এতগুলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ টেঁয়াজ সব কাটাকুটি শেষ, ওইদিকে তো টিফিনে রেডি করলাম। আর এখন রুটি করছি, খেয়ে যাবে রুটি। গতকালের একটু আটা মাখা রাত্রে রেখে দিয়েছিলাম, তো সেই আটা মাখাটা দিয়েই এই 6টা মতন রুটি হয়েছে। ওর আর ওর কাকুর হয়ে যাবে, আর ওর বাবা ভাত নিয়ে চলে যাবে টিফিনে। ওর কাকু খেয়ে যাবে আর ও খেয়ে যাবে। তো এখানে দেখো রুটি করে নিলাম, আর গতকাল রাত্রে আলু পটল ভাজা করে দিলাম, সেটাও রেখে দিয়েছিলাম। তো গরম করে দেবো, ওই আলু পটল ভাজাটা দিয়ে আর রুটি দিয়ে খেয়ে চলে যাবে এখন। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তেল গরম করে দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, যেটা লম্বা লম্বা জুলিয়ান করে পেঁয়াজটা কেটেছিলাম, সেটা বেরেস্তা করে নিলাম, ওই জিরা রাইসের মধ্যে দেবো। আর এখন বানিয়ে নেবো আন্ডা কারিটা। তো চলো আন্ডা কারিটা বানিয়ে নিই, ও ভুজি করে তারপর আন্ডা কারি বানাবো। ডিম ভুজিটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস, আর দিলাম চিলি গার্লিক চাটনি, যেটা আমার ঘরে ছিল, চিলি গার্লিক চাটনি। তো চিলি গার্লিক চাটনিটা যেহেতু দিয়েছি, তার জন্য আমি আর কোনো রসুন টসুন কিছু দিলাম না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি দেখো অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর এই যে এখন হচ্ছে ছেলের টিফিনটা রেডি করে দেওয়া। সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, মানে টিফিন দেওয়া আবার খেয়ে যাবে, আলাদা আলাদা করে টিফিন করা ভীষণ তাড়াহুড়ো লাগে। তা যাই হোক, দেখো এখানে ছেলেকে টিফিন দিয়ে দিলাম। আর তোমরা ভাবছো এতগুলো ছেলেকে দিয়েছি, না এতগুলো খাবে না ছেলে, বন্ধুদের সঙ্গে ভাগ করেই খাবে ও। আর ও ছোটোর থেকে যখনই টিফিন নিয়ে যেত তখনই ও বন্ধুদের সঙ্গে খায়, ও বন্ধুদের থেকে ভাগ খায়, বন্ধুদেরকে খাওয়ায়, আবার খায়। আগে খাওয়াতো, কিন্তু এখন যেহেতু আমি ওকে টিফিনটা দিতে পারি না বা দিই না, সেই কারণে আর বন্ধুদেরকে খাওয়ানো হয় না। তো যাই হোক, আজকে যখন টিফিন বানালাম তাহলে একটু বেশি করেই দিয়ে দিই, বন্ধুদেরকেও খাওয়াতে পারবো আর নিজেও খেতে পারবো। অনেকদিন পরে আজকে টিফিন নিয়ে যাচ্ছে স্কুলে। আর এখানে দেখো আন্ডা কারিটাও দিয়ে দিলাম। এই দুটো দিয়ে একদম ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়ে দেবো ওকে ব্যাগে, যাতে ব্যাগের মধ্যে কিছু না পড়ে। এরপর মেয়েকে খাওয়াতে নিয়ে আর মেয়ে খাবে না, শুধু ওয়াক করছে। খাবার দেখলেই ওয়াক ওঠায়, জানো, বমি পায় ও। তা মেয়েকে এখানে বাইরে নিয়ে এসে বসে পাখি টাকি দেখে গাড়ি টাড়ি যাচ্ছে, ওই সব লোকজন যাচ্ছে কথা শুনছে, তো সেই সব করতে করতেই ওকে খাওয়াতে হচ্ছে। আর এরকম করতে করতে ওকে খাওয়াতে হয়। খাওয়া নিয়ে যদিও খুব একটা ঝামেলা করে না, তারপরে একটু আধটু তো করেই। ওগুলো সব কমপ্লিট করে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন মেয়েকে বসিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। করে নিচ্ছে একটু গোলা রুটি, যেটা তোমাদের দাদা খেয়ে যাবে, ভাত তো নিয়ে যাবে, কিন্তু ও সকালে কী খেয়ে যাবে, তাই একটু গোলা রুটি করছি। আর করছি হচ্ছে ময়দার গোলা রুটি। আমিও খাবো একটা দুটো, সবাই একটা দুটো করে খাবে, মানে আমিও খাবো, আমার শাশুড়িও খাবে, আর তোমাদের দাদা খাবে। তো সেই জন্য গোলা রুটিটা করে নিচ্ছে এখানে। আর ময়দার গোলা রুটিটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর অনেক কদিন পরে আবার গোলা রুটি বানাচ্ছি। আর এটাতে একটু মিষ্টি দিয়েছি, যদিও আমার মিষ্টি খাওয়া ময়দা খাওয়া বারণ,
তো তারপরেও আমি দেখো ময়দারই গোলা রুটি করলাম। আর রোজ তো খাচ্ছি না, হঠাৎ একদিনই খাবো, সপ্তাহে একদিন কি 10 দিনে একদিন। তো সেই জন্যই ভাবলাম যে খাই। আর এখানে দেখো গতকাল মাছ ভাজা তুলে রেখেছিলাম, সেটা একটু ঝোল বানিয়ে নিচ্ছি। এই যে 6 পিস মাছ, 6জনের 6 পিস মাছ তুলে রেখেছিলাম। কিন্তু গতকালের তরকারি, মাছের তরকারিও অনেকটা থেকে গেছে জানো, কালকে দুপুরে কেউ খায়নি। তো রাত্রেও সেরকম কেউ খায়নি, রুটি টুটি খেয়েছে। তাই মাছের ওই গতকালের মাছটা এই মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো দুটোই। আজকে কিন্তু আর মাছে কিছু দিইনি, শুধু একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বসালাম দেখলে। আর এটা গতকাল আলু টালু দেওয়া ছিল, সেটা দিয়ে করলাম। যাই হোক, ওইদিকে মাছের ঝোলটাও তো হয়ে গেল কমপ্লিট। এখন কেটে নিচ্ছে একটু পুঁই শাক। পুঁই শাক আনতে বলেছিলাম, তো সেই পুঁই শাক নিয়ে এসছে। আর এই পুঁই শাকটা করবো হচ্ছে, একটা দারুণ জিনিস দিয়ে করবো। জানি না তোমরা কে কখনো খেয়েছো নাকি। যদি না খেয়ে থাকো তাহলে আমি যখন মানে যেভাবে রান্নাটা করছি সেভাবে করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই তো এই যে দেখো কী দিয়ে করবো পুঁই শাকটা। এই যে চিংড়ি মাছের মাথাগুলো, গতকাল চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম না, সেই চিংড়ি মাছের মাথা দিয়ে। ভাবছি যে এটা আবার কেমন লাগবে খেতে। এটা অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে শুকনো শুকনো তরকারি মেখে একবার মুখে দিলে মনে হয় উফ, একদম স্বর্গ। তো যাই হোক, ভীষণই ভালো লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর তরকারিটা বানাতে হবে একটু শুকনো শুকনো করে, একদমই জল রাখা চলবে না। তো দেখো আমি আলু কুমড়ো পুঁই শাক সব সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছের মাথাটা যেটা ভেজে রেখেছিলাম, ভেজে সেটাকে এই যে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওই পুঁই শাকের ওপরে দিয়ে, এখন ভালো করে নাড়াতে নাড়াতে শুকনো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, আরও শুকনো হলে, যতটা শুকনো করতে পারবে তত বেশি ভালো লাগবে। তো এই যে এরকম হলেই হবে। তো দেখো এরকম করে আমি নামিয়ে নিলাম পুঁই শাকটা। আর মাছের মাথা দিয়ে তো অনেকেই পুঁই শাক খেয়েছো, কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে খেয়েছো কি না জানি না। আর এখানে ভাতের মধ্যে আমি দিয়েছি আলু সিদ্ধ আর করলা সিদ্ধ। ভাতের মধ্যে কোনো কিছু সিদ্ধ দিলে সেটার টেস্ট কিন্তু আলাদা হয়, আর প্রেশারে আলাদা করে সিদ্ধ করলে সেটার টেস্টও আলাদা হয়। তো যাই হোক, এরপরে সব নিচে কাজকর্ম করে এখন ওপরে পাশের বাড়িতে গেল মেয়ে। তো যতক্ষণ ভাবলাম যে নিয়ে গেলে ততক্ষণ আমি একটু কাজ করে নিই। ঘরগুলোতে ঝুল হয়েছে হালকা হালকা, তাই ভাবলাম ঘরগুলো একটু ঝেড়ে নিই। আর এই গরমের সময় তোমরা তো জানোই, মাকড়সা আঁশলা টিকটিকি ভর্তি হয়ে থাকে। আর আমার ঘরে প্রচুর মাকড়সা আছে, যেমনই মাকড়সা তেমন আঁশলা তেমন সব কিছুই বলে লাভ নেই, প্রচুর আছেই আছে, প্রত্যেকটা জিনিস ভর্তি। তা যাই হোক চলো ঘরগুলো ঝেড়ে নিই। ঘরগুলো ঝেড়ে তারপরে আবার নিচে যেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে, ভীষণ আনন্দ লাগে একটা। তো চলো, সব ঘর টরগুলো ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে ঝাঁট দিয়ে নেবো, ভালো করে ঝাঁট দিয়ে, যেহেতু ঘরটা ঝাড়লাম ধুলোবালি পড়লো, তো ঝাঁট দিয়ে নেবো। আমি এখন আর মুছবো না, শুধু ঝাঁট দিয়ে রেখে দেবো। তো চলো এক এক করে উপরে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিই। আর যতটুকু পারলাম ততটুকু ঝেড়ে নিলাম, যতটুকু পারলাম ততটুকু ঝেড়ে নিলাম। সবগুলো ঘরেই আমি ঝেড়ে নিয়েছি, কিন্তু এখন হচ্ছে ঝাঁট দেওয়ার পালা। ঝাঁটটা দিয়ে নিই। ঝাঁটটা দিতে দিতেই মানে মেয়ে এসে গেছে। আমি ভাবছিলাম ঝাঁটটা দিতে দিতে যে মেয়েকে আনতে যাবো, কিন্তু আমার ঝাঁট দেওয়া শেষ করার আগেই আমার মেয়ে চলে এসেছিলো। তো চলো ঝাঁট দিতে দিতেই ভিডিওটা শেষ করি, কেন এরপর আর কোনো ভিডিও করিনি। আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।